নমস্কার। আমার আজকের রেসিপি পাঙাশ মাছ। আমার খুব প্রিয় একটা মাছ পাঙাশ মাছ। আমি আজ পাঙাশ মাছ রান্না করব। পাঙাশ মাছ রান্নার জন্য প্রথমেই আমি মাছটাকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আমি হলুদ লবণ মাখিয়ে এখানে 10 মিনিট রেখে দিয়েছি, তাহলে হলুদ লবণগুলো ভালোভাবে ভেতরে ঢুকবে। এবার আমি কড়াইতে তেল গরম করব। আমি এখানে অনেকটাই তেল নিয়েছি, কারণ আমি অনেকগুলো মাছই আমাকে ভাজতে হবে, তাই অনেকটা আমি তেল নিয়েছি। তেল নেওয়ার পরে আমি মাছগুলোকে তেলে ছেড়ে দিলাম। তবে মাছ ভাজার সময় খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই মাছগুলো কিন্তু খুব ফাটে। আমার তো আজকে মাছ ভাজতে গিয়ে খুব নাজেহাল অবস্থা হয়েছে, হাতে মুখে তেল পুড়ে ফোসকায় পড়ে গিয়েছে। মাছগুলো খুব ফাটে, তাই এটা কড়াইতে দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে, ভাজার সময় ঢেকে নিলে খুব ভালো হয়, নইলে ছিটিয়ে পড়বে তেল আর ফোসকা পড়ে যাবে। মাছগুলো আমি দুবারে ভেজে নিয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ মাছগুলো খুব ফাটছিল। আমি খুব কড়াভাবে ভেজে নিয়েছি। এগুলো সামুদ্রিক মাছ, কড়াভাবে ভেজে নেওয়াটাই ভালো। এর জন্য মাছের যে গন্ধটা সেটাও বেরোবে না, আর কড়াভাবে ভেজে নিলে ভালোও লাগে। আমি সব মাছগুলোই কড়াভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব মাছের, কিন্তু আমি সব কিছু একসঙ্গেই করে নেব। আমি তেজপাতা 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভেজে নেব। এখানে আমার মাছ ভাজা তেলটাই আমি ব্যবহার করছি। আমি আলুগুলো চাকা তেলে ভেজে নেব। আলুগুলোও আমি কড়া করেই ভাজবো। মাছ ভাজার আগে আলু ভেজে নিয়ে রেখে দেওয়া যায়, তবে আমি একসঙ্গেই করে ফেললাম। আলুগুলো ভাজা হলে আমি এর মধ্যেই পেঁয়াজ দেব। এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর বাটার মধ্যে আমি পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজগুলো তেলে দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এগুলো এই তেলেই আলুর সঙ্গেই ভালোভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে আমাকে মশলা দিতে হবে। আমি মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা অ্যাড করেছি। আমি সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। পাঙাশ মাছ অনেকটা মাংসের মতন করে রান্না করতে হয়। এই মাছটা একটু বেশি বেশি তেল মশলা দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, তবে আজকে আমি তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি। পাঙাশ মাছের তেল থাকে, তো আমার এতটা তেল না দিলেও চলতো। আমি তেল দেওয়ার সময় একটু বেশি তেল দিয়ে ফেলেছি। এবার আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে মশলাগুলো শুকনো শুকনো হয়ে এসেছে, আর এবার কড়াইতে লেগেও যাচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি খুব বেশি ঝোল করব না, আমি অনেকটা গ্রেভি গ্রেভি করব, তাই এই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন আমি সেটুকুই দিয়ে নেব। এখনকার আলু খুব একটা সেদ্ধ হতে চায় না, তাই আমি দিলাম যথেষ্ট পরিমাণে জল দিলাম, কিন্তু পরে জলটা ফুটিয়ে আমি মাছটা কিন্তু গ্রেভি গ্রেভি করব। জল দিয়ে নিয়েছি। এবার কড়াইতে ঢাকা দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এরপরে আধা সেদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে নিলাম। আমি অর্ধেক মাছ রান্না করলাম, আমাদের সবটা লাগবে না একদিনে, তাই আমি অর্ধেক মাছ রান্না করে নিলাম। অর্ধেক মাছ আমি রেখে দেব, আমি আবার পরের দিন রান্না করব। মাছগুলো দেওয়ার পরে আবারও আমাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার ঝোলটা আমি ফুটিয়ে কম করে নেব, কারণ আমি গ্রেভি গ্রেভি করব। আমি একটু চিনি দিয়ে নিলাম এর মধ্যে। আমি প্রতিদিনই চিনি দিতে ভুলে যাই, কেন জানি না। চিনিটা আমাকে লাস্টেই শেষে দিতে হয়। আমার ঝোল অনেকটাই কমে এসেছে, অনেকটাই গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে গরম মশলা আর মিট মশলা দেব। আমি গরম মশলা বাটা নিয়েছি, আর আমি মিট মশলা গুঁড়ো ব্যবহার করেছি। মিট মশলার গুঁড়ো
প্রায় 1 চামচ মতন দেব। এতে স্বাদটা আরও খুব সুন্দর হবে। ঠিক মাংসের মতন করে এটা করতে হয়। এবার আমি ভালোভাবে আরেকবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, অয়েলি অয়েলি লাগছে দেখতে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করুন আপনাদের ফ্যামিলির জন্য, দেখুন আপনাদেরও খুব সুন্দর লাগবে।